শাকিব খান যে কত ভালো মনের মানুষ, শাকিব খান যে কত সুন্দর মনের মানুষ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শাকিব খানের কথাগুলো সম্পূর্ণ শুনুন, তাহলে বুঝতে পারবেন শাকিব খান কত ভালো মনের একজন মানুষ। সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ জানাই। রনিকে প্রথম দিন থেকেই যেভাবে চমৎকার ভাবে সবকিছু ইয়াস আছে যে সামনে, আর সামনে যারা বসে আছে আমাদের ডিওপি তাহসিন, আমাদের আর্ট ডিরেক্টর শিহাব, আদনান, তুমি তো ফাটিয়ে দিয়েছো। এনিওয়ে, তুমি আর টাকা চেয়েও না এই ছবিতে, বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে, তো তোমার কিছু দেওয়া উচিত রাফিকে। তারপর সান, আমার কস্টিউম ডিজাইনার, আমার মেকআপ আর্টিস্ট সবুজ, রাকায়েত ভাই যে সামনেই দেখতে পাচ্ছি, কি চমৎকার। আসলে আরো যে কত ভালো ভালো সমন্বয়ে তুফান হয়েছে, সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সবার জায়গা থেকে এত বেস্ট কাজ করেছে, সেটা তুফান না দেখলে কেউ বুঝবে না। আমি ধন্যবাদ জানাই চঞ্চল ভাইকে, জাদুকর বলে, একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুকর, সত্যিই জাদুকর। আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই, চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব, একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব, এটা তো আছেই। আমরা অফিস কেন, সেটা রাফি তো বলেছে, সবাই জানে। বাট আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না, উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ ব্রাদার। আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কো অ্যাক্ট্রেসকে, নাবিলাকে, ঝাপসা বিউটিফুল, চমৎকার অভিনয়। নাবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। ওয়াও। আর আরেকজন যিনি আছেন মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে, সেই বোঝে না কি বোঝে না, এখন রাফিও বোঝে না মিমি ছাড়া একদম। এনিওয়ে, সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে এবং এত চমৎকার কাজ করেছে, সেটা আমার মুখ থেকে আর বলার, এই সমস্ত কথা আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই, কারণ এটা এখন আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে। আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হার্লেনের র্যাম শোতে হেঁটেছি, বহু বছর পর, হয়তো বা আমি একটা 12-14 বছর পর র্যাম শোতে হেঁটেছি, আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের। সেখানে তুফান লুকেই হেঁটেছি, আমার 5 নায়িকা ছিল এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়াধুরা, মিমির গান এমন ভাবে গাইছে যে তারাই সিনেমার অ্যাক্ট্রেস, এমন ভাবে ওন করছে। আমার ওই 5 নায়িকাকেও অনেক থ্যাঙ্কস তারা ওন করার জন্য। তো মিমিকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক হেল্প করেছে, মিষ্টি খাইয়েছে। সাকিব ভাই, ও আবার এসে দাঁড়িয়েছে, অসুবিধা নেই, আমি আমারটা বলেই যাব, দাঁড়িয়েই থাকবে, বিকজ আমি এই চান্স কখনো মিস করি না। আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথনের, আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাপ্ট করার, ভালোবাসার আদান প্রদান করার। সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিচ্ছে, ইনশাল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয়, এপার বাংলা ওপার বাংলা, শুধু বাংলাই নয়, এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে এবং এই তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে। ধন্যবাদ সবাইকে। একটা মাস চিন্তা করা যায়, একটা মানুষ কত ভালো মনের মানুষ হলে এত সুন্দর করে কথা বলতে পারে। একটা সময় যারা শাকিব খানকে নিয়ে ছোট করে কথা বলতে পারলে ছাড়ে নাই, শাকিব খান তাদেরকেও বুকে জড়িয়ে নিচ্ছে, শাকিব খান তাদের সম্পর্কেও খুব ভালো ভালো কথা বলছে। আসলে ভদ্রতা, মানুষকে সম্মান করার যে বিষয়টা, এই বিষয়টা সবার শাকিব খানের কাছ থেকে শেখা উচিত। শাকিব খান কখনো কারোর সাথে বেদবি করে না, শাকিব খান কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলে না। যে শাকিব খানকে আঘাত দিয়ে কথা বলে, তাকেও শাকিব খান আঘাত দিয়ে কথা বলে না। তার প্রমাণ হচ্ছে শাকিব খানের আজকের এই কথাগুলি। এখানে শাকিব খান সবাইকে নিয়ে কথা বলেছে, এখানে শাকিব খান সবাইকে প্রশংসা করেছে, কত সুন্দর করে বলল যে চঞ্চল ছাড়া তুফানটা অসম্পূর্ণ থাকতো। এটা কিন্তু মোটেও না, চঞ্চল থাকলেও তুফান যা হতো,
চঞ্চল না থাকলেও তুফান তাই হতো। তারপরেও চঞ্চলকে সম্মান দিয়ে, চঞ্চলকে ভালোবেসে, চঞ্চলকে এত বড় একটা কথা বললো শাকিব খান, চঞ্চলের এত বড় একটা প্রশংসা করলো। এটা অন্য অন্য নায়করা কখনোই করতে পারে না। শাকিব খানের অনেক বড় মন আছে, অনেক বড় মন থাকার জন্যই আজকে সে শাকিব খান হয়েছে। শাকিব খান এই তুফান সিনেমার ক্রেডিট সে কখনো একা নেয় না। শুধু তুফান না, সব সিনেমা শাকিব খানের জোরে চললেও শাকিব খান কখনো একা ক্রেডিট নেয় না। শাকিব খান কখনো বলে না যে আমার জন্য ছবি চলছে বা আমি না থাকলে ছবি চলতো না। শাকিব খান সব সময় বলে সবার চেষ্টায় একটি ভালো সিনেমা হয়। শাকিব খান সব সময় বলে সবাই মিলে চেষ্টা করলে একটি ভালো সিনেমা হয়, কখনো একা ভালো সিনেমা বানানো যায় না। কিন্তু এই তুফানে যদি শাকিব খান না থেকে অন্য কেউ থাকতো তাহলে জীবনেও তুফান তুফান হতো না। তুফান সিনেমাটা হয়তো বা এমনই হতো, কিন্তু তুফান নিয়ে কখনো আলোচনা হতো না যদি শাকিব খান না থাকতো। আর আলোচনা না হলে সেই সিনেমা চলতো না। এখানে শাকিব খান রায়হান রাফির কত সুন্দর প্রশংসা করলো, রায়হান রাফি যা না তার থেকেও বেশি প্রশংসা করছে রায়হান রাফির শাকিব খান। চঞ্চল চৌধুরী প্রশংসা করলো, নাবিলা, মিমি, সবার প্রশংসা করলো শাকিব খান। এটার নামে শাকিব খান। এই জন্যই তিনি আজকে মেগা স্টার হয়েছে। তিনি সবাইকে ভালোবাসে, তিনি কাউকে ছোট করে দেখে না, তিনি কাউকে অপমান করে না, তিনি কাউকে দূরে রাখতে চায় না, সবার কাছে আসতে চায়, সবার সাথে মিশতে চায়। কিন্তু কিছু কিছু বেঈমানেরা এটা বোঝে না, কিছু কিছু ঘাতকেরা এটা বোঝে না। তারা শুধু ভাবে শাকিব খান মনে হয় খুব অহংকারী, শাকিব খানের আশেপাশে যাওয়া যাবে না, শাকিব খানের কাছে গেলে শাকিব খান পাত্তা দেবে না। তাদের জন্য একদম সঠিক জবাব হয়েছে। প্রথমত নায়ক বাদ দেন, সুপারস্টার মেগাস্টার বাদ দেন, শাকিব খান একজন সত্যিকারের ভালো মনের মানুষ। এটা আপনারা আগে দেখেন। যদি সত্যিকারের ভালো মনের মানুষ না হতো কখনো আজকে শাকিব খান এই কথাগুলো বলতে পারতো না। শাকিব খান বাদে অন্য কেউ হলে, অন্য কোনো নায়কের বা অন্য কোনো যে কোনো সেলিব্রিটির যদি আজকের এই অবস্থান হতো, সে কখনো এত সুন্দর করে অন্যদেরকে নিয়ে কথা বলতো না, যেটা শাকিব খান বলে সবার মন জয় করে নিয়েছে। তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। যারা বলে শাকিব খান খুব অহংকারী, শাকিব খান লোক ভালো না, তাদের কান পর্যন্ত ভিডিওটাকে পৌঁছে দিন। ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন।